একজন বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে, এই ভিডিওটা দেখো, তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। বর্ধমান থেকে যাচ্ছে কেদারনাথের দণ্ডি কেটে। এইভাবেই কেন কেদারনাথে যাওয়ার উদ্যোগ নিলেন এই দাদাভাই, চলো এই দাদাভাইয়ের কাছ থেকেই তোমরা শুনে নাও। মানে কোথা থেকে মানে যাচ্ছ আর কি? আমি কেউসা মহকুমপুর বাদুরিয়া থানা থেকে কেদারনাথ ভুবনে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে সবাই তো এমনি নর্মালি যায়, আর তোমার এইভাবে বাবাকে দর্শন করার মানে উদ্দেশ্যটা আর কি? এটা দণ্ডি খেটে যাওয়ার উদ্দেশ্য বলতে আমার ছেলের একটা মানসিক ছিল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা মনে করো আচ্ছা পেটেতে দুবার নষ্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। একবার 3 মাসের একবার 4 মাসের নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা। তার জন্যই বাবার মানসিক করেছিলাম হুম যে সুস্থ শরীরে সন্তান জন্ম হলে হুম তার জন্য বাবার কাছে দণ্ডি খেটে যাব। তা বাবা আশা পূর্ণ করেছে, তার জন্যই মনে করো এই আগের বৃহস্পতিবার 10 তারিখে হুম সকাল 11টা থেকে হুম। বেরিয়ে পড়েছি। ও, আজকে এই পর্যন্ত আজ আসতে? 9 দিন হলো এই পর্যন্ত তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টে আছি হ্যাঁ এখন পর্যন্ত। যতটা জানি জায়গার নামটা আমি বলতে পারলাম না, নদিয়া ডিস্ট্রিক্টে হ্যাঁ, আছি। আচ্ছা। এখন এমনি সুস্থ আছো তো? এখন শরীর হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য ঠিক? শরীরে সুস্থ একদম, মানে কোনো মা বাবাদের ভাবা ভালোবাসার আশীর্বাদে ভাই বোনেদের কোনো কষ্টই নেই আমার শরীরে। আর এমনি প্রশাসনের কাছ থেকে কেমন সাহায্য টাহায্য সমস্ত কিছু পাচ্ছ এমনি মানে? সাহায্য বলতে এখনো পর্যন্ত কিছু তো পাইনি, আমার ভিডিও তো তুলে নিয়ে গেছে এইটুকুনি। আচ্ছা আচ্ছা। আর তারা এমনি যারা ভিডিও তুলে নিয়ে গেছে সে মিডিয়া থেকেই এসছে? হ্যাঁ, মিডিয়া থেকেই এসেছিল। এমন কিছু বলেছে যে মানে এরকম কোনো মানে কোনো কোথাও বিপদ হলে আমাদেরকে ফোন হ্যাঁ, করবে হ্যাঁ, বা হ্যাঁ। জানাবে? হ্যাঁ অবশ্যই বলেছে। বাহ, তোমার এইটুকুনি এসে কেমন লাগছে বলো? খুব ভালো খুব ভালো, তোমাদের কাছে এসে খুব মানে শ্রদ্ধা ভালোবাসা পেয়ে খুবই খুশি আমি। হ্যাঁ তোমরা সবাই আমার পাশে থাকবে, ভালোবাসা দেবে, তোমাদের আশীর্বাদ না নিয়ে হ্যাঁ, পাওয়া যাবে একদম না। একদম একদম। সাবধানে যেও, এইটুকুনি চাইবো যে তুমি যাতে মানে সুস্থভাবে বাবার কাছে পৌঁছে যেতে পারো, আর তোমার মনস্কামনা যাতে পূর্ণ হয়। হয়। ঠিক আছে, ভালো লাগলো খুব। ঠিক আছে, হর হর মহাদেব। হ্যাঁ, আশীর্বাদ করো যাতে তোমার মতো বাবার ভক্ত হতে পারি। অবশ্যই, অবশ্যই, কেন হবে না? ঠিক আছে। নগরুকড়া থেকে হাবড়া যেতে মাঝখানে যে ভান্ডারকোনা জায়গাটা পড়ে সেই পর্যন্তই তিনি আজকে পৌঁছেছিলেন, আর এই বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। তখন এই দাদাভাইয়ের সাথে আমরা দেখা করি আর কথাবার্তা বলি। দেখো, যেই পর্যন্ত দণ্ডি কাটা হচ্ছে সেইখানেই কিন্তু থেমে যাচ্ছে, তার আশেপাশে কোথাও যদি কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, ওনার থাকার ব্যবস্থা করছে, আর সেখানেই উনি থাকছেন। একটানা যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব ততদূর পর্যন্তই তিনি যাচ্ছেন। এটা ভেবে ভালো লাগছে, আশেপাশের মানুষ কিন্তু ওনার অনেক পাশে রয়েছে আর অনেক সাহায্য করছে। বিশ্রাম নেওয়ার পর যেই পর্যন্ত দণ্ডি কাটা হয়েছিল, আবার ঠিক সেই জায়গা থেকেই কিন্তু দণ্ডি কাটা শুরু করেছে। জায়গাটা হলো ভান্ডারকোনা, আবারও বলছি নগরুকড়া থেকে হাবড়া যাওয়ার ঠিক মাঝখানেই পড়ছে। মহাদেবের এই পরম ভক্তকে চোখের সামনে থেকে দেখার সৌভাগ্য যে হবে সত্যি আমি ভাবতে পারিনি। তোমরা সকলে আশীর্বাদ করো উনি যাতে কেদারনাথে সুস্থভাবে পৌঁছে যেতে পারে আর ওনার মনস্কামনা যাতে পূর্ণ হয়। সন্তানের জন্য বাবা যে কত কিছু করতে পারে আবারও চোখের সামনে আরেকটা প্রমাণ পেয়ে গেলাম। মাত্র 9 দিন হয়েছে, কেদারনাথে পৌঁছাতে তো প্রায় 2 বছর লেগেই যাবে। তোমরা সকলে একটু পাশে থেকো, ওনার মনোবল যাতে আরো বাড়ে আর উনি যাতে ওনার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। আমাদের প্রত্যেকের বাবারাই আমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে। বাবা মায়ের পাশে থাকো, বৃদ্ধ বয়সে হোক কিংবা বিপদের সময়। এই পৃথিবীতে সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে সে হলো বাবা মা। নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে যদি কেউ আমাদের ভালোবাসে সে হলো আমাদের বাবা মা। পৃথিবীর সকল বাবা মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তোমরা কমেন্টে বলো হর হর মহাদেব।